দেখো দাবি তো একটাই, দাবি তো সবাই জানি যে এই যে ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে বড় কথা যে এত দিন হয়ে গেল আমরা একটা অ্যারেস্ট দেখেছি, তারপর আমরা এখন পর্যন্ত জানি না যে ঠিক এই ঘটনার সঙ্গে কতজন জড়িত রয়েছে। প্রথমে যখন আমরা দেখলাম রাজ্যের হাতে ছিল দায়িত্ব, তারপর এখন সিবিআইয়ের হাতে। সিবিআই আজকে যখন সুপ্রিম কোর্টে বলছে যে আমাদের তদন্ত করতে সমস্যা হচ্ছে, প্রমাণ লোপাটের আশঙ্কা করছে সুপ্রিম কোর্ট, তাহলে যে আওয়াজ উঠেছিল 14ই আগস্ট রাতে, আজকে সেই আওয়াজ এখনও তোলার, প্রত্যেকটা মুহূর্তে তোলার জন্য এই পথে নামা আমাদের। কারণ ইউটিউবাররা মানুষের কাছে সবসময় পৌঁছয় আগে, তাদের ভিডিও মানুষের কাছে পৌঁছয়। যদি আমরা দাবি না তুলি, আজকে যে ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র বাংলা নয়, গোটা ভারতের কাছে একটা বড় প্রশ্ন যে এই ঘটনাটা ঠিক এই পর্যায়ে কেন। একটা ঘটনা ঘটেছে, তার বিচার হবে, কিন্তু তার মধ্যে যেভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক রং থেকে শুরু করে বিভিন্ন ডামাডোল দেখছি, তাতে আমাদের সন্দেহ হচ্ছে যে এই ঘটনার পিছনে বড় কোনো একটা বিষয় রয়েছে। সো ইউটিউবারদের আওয়াজ আবারও একটা বিচার ব্যবস্থাকে যেমন আরও জোর দেবে, তেমন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা দোষী, তাদের শিরদাঁড়ায় অন্তত সেই ভয়টা ধরাবে যে অ্যাটলিস্ট আমাদের সমাজে আমরা কেউ চুপ করে বসে নেই। এই ঘটনায় একদিনের প্রতিবাদে শেষ হওয়ার নয়। অনেকেই বলছেন যে একদিন তো প্রতিবাদ হলো, সবাই আলাদা আলাদা প্রতিবাদ করছেন কেন? সমস্ত মানুষ একসঙ্গে প্রতিবাদ করতে পারবে না, এটা সম্ভব নয়। কিন্তু যখন ইউটিউব কমিউনিটি এত মানুষ তার সঙ্গে জুড়ে রয়েছে, শুধু ইউটিউবাররাই তো নয়, ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে যুক্ত হয়েছেন যারা আমাদেরকে রেগুলার আমাদের ভিডিও দেখেন। তো যত মানুষ পথে নামবে তত যেই যুক্ত থাকুক, দেখো এটা কোনো পলিটিক্যাল ব্যাপার আমরা এই কারণে বলছি না এখনো, কারণ আমাদের সমস্তটাই নির্ভর করছি আমরা আমাদের বিচার ব্যবস্থার উপর। যদি এটা রাজনৈতিক ব্যাপার হয়ও, বিচার ব্যবস্থা যখন আলটিমেটলি এই রায়টা দেবে তার উপরেই আমরা নির্ভর করবো। সো ইউটিউবারদের এটাই দাবি যে আমরা এটা একদম নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম থেকে দাবি তুলছি, যেই যুক্ত থাক, সে পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক, যেন কড়া থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। পলিটিক্যাল কোনো রকম প্রশ্ন উঠছে না, কিন্তু বিভিন্ন মিছিল থেকে আমরা সরকার বিরোধী স্লোগান শুনছি। এই যে মিছিল থেকে কোনো কি সরকার বিরোধী স্লোগান উঠছে? কারণ এই যে একটা সরকারি প্রতিষ্ঠান, যে হাসপাতালের দায়িত্ব সুরক্ষা দেওয়া তো সরকারের দায়িত্ব, তাহলে কি এখান থেকে সরকার বিরোধী কোনো স্লোগান উঠছে? দেখো, যখন কোনো সরকার ক্ষমতায় থাকে তখন যে কোনো ধরনের ধর্ষণের ঘটনা আমরা দেখেছি সরকারের একটা চাপ থাকে, এবং এই ঘটনায় সরকার দোষী কি দোষী নয়, সরকারের কোনো কেউ যুক্ত আছেন কি যুক্ত নয়, এটা আমাদের পক্ষে তো বোঝা সম্ভব না। আমরা তো সাধারণ মানুষ। আমরা যে ঘটনাক্রম দেখছি, যেমন ধরো আজকেও সুপ্রিম কোর্ট যেটা বলেছে, টাইম লাইন নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে পুলিশের ব্যর্থতা নিয়ে। আমরা দেখছি যে এখানে এই যে ঘটনা ঘটলো, যেখানে ভাঙচুরের ঘটনা ঘটলো আরজি করে, সেখানে সিআইএসএফ মোতায়েন করতে হলো। এটা তো মানি না মানি, এটা তো পুলিশের ব্যর্থতা, রাজ্যের কলকাতা পুলিশের। সিআইএসএফ কেন এখানে দেওয়া হলো, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ এটা। তার মানে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রাজনৈতিক যে দায়িত্ব পালনের জায়গাটা, সেখানে কোথাও একটা ফিশি ব্যাপার রয়েছে, যে কারণে আলটিমেটলি এই মানে ফলাফলটা, মানে এখনো পর্যন্ত বিচারটা এত বিলম্ব হচ্ছে। মমতা ব্যানার্জির এই যে পদত্যাগের দাবিটা উঠছে, এটাকে সমর্থন করছো? দেখো, আবার একটা কথা বলি, আমরা রাজনৈতিক লোক নই। মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি রাজনৈতিকভাবে উঠেছে, সেটা তাদের রাজনৈতিক লড়াই। আমরা সাধারণ মানুষ বিচার চাইতে পারি। রাজনীতিতে পালাবদল হয়, একটা সরকার গেলে আরেকটা সরকার আসলে সবকিছু বদলে যাবে তা তো নয়। মানুষ ভালো থাকতে চায়। ধর্ষণের ঘটনাও তো একটার পর একটা ঘটেই চলেছে, তাহলে কি আমরা এই জাস্টিস চাইতেই থাকবো? না, জাস্টিস চাইতে থাকবো ব্যাপারটা ঠিক এরকম নয়। দিল্লিতে যখন নির্ভয়ার ঘটনা ঘটেছিল, আমরা দেখেছিলাম নির্ভয়ার ঘটনার পর গোটা দেশে যেভাবে আইন বলবৎ হয়েছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত নজিরবিহীন। বিশেষ করে মহিলার সুরক্ষা নিরাপত্তায়, ধর্ষণের ঘটনা তো অনেক পরে, সামান্য একটা কোনো শ্লীলতাহানির ঘটনায় যেভাবে আইন প্রণীত হয়েছে, এই আওয়াজ, এই মানুষের আওয়াজ যতক্ষণ পর্যন্ত উঠবে ততক্ষণ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের মানে শাসন ব্যবস্থা থেকে শুরু করে জুডিশিয়ারি, সমস্ত কিছুর উপরই মানুষের সেই জোরটা তৈরি হয়। কিন্তু 2024-এ দাঁড়িয়েও যেভাবে সরকার একটা গাইডলাইন দিল যে মেয়েদের নাইট ডিউটি থেকে যতটা বিরত রাখা যায়, এটা কি? এটা আমার মনে হয় মানে এই যে একটা নির্দেশ বলো বা একটা তাদের যে ভাবনা চিন্তা, এটা আমি মনে করি সত্যি কিন্তু ভেবেচিন্তে তারা এরকম চিন্তাভাবনা করেননি। কারণ যদি সত্যি মনে হয় যে সোসাইটিতে একটা মেয়ের সম্মান এবং একটা মেয়েকে নিরাপত্তা দেওয়ার জন্য তাকে বাড়িতে বসিয়ে রাখবো, আবারও পুরনো দিনে ফিরে যাব, একটা মেয়ের নিরাপত্তা মানে তাকে বাড়িতে রাখো, তাকে এমন জামা কাপড় পরাও যাতে এই ধরনের ধর্ষণের ঘটনা না ঘটে, এটা কি আজকে 2024-এ দাঁড়িয়ে সলিউশন? যদি নয়, রাজ্য সরকার ডেফিনেটলি এমন ভেবেই তারা বক্তব্য রেখেছেন, তারা নির্দেশনামা জারি করছে। আমার মনে হয় দিস ইজ নট ডান, এটা হতে পারে না। এরকমভাবে কোনোদিনও নির্দেশনামা জারি করতে পারে। উল্টে বিচার চাই, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি চাই, সেটা আমাদের ডিমান্ড হতে পারে। মহিলাদের ঘরে বসে রাখবো কেন? আচ্ছা, একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটে, আর এদের টাকা দিয়ে পুষিয়ে দেওয়ার বিষয়টা মানে সামনে আসে। মানে মমতা ব্যানার্জি এবারেও বললেন যে 10 লক্ষ টাকা দিতে পারেন, এটার নিন্দা করো? কম্পেনসেশনের ব্যাপারটা অন্য জিনিস, সেটা যে কোনো ঘটনার ক্ষেত্রেই ঘটতেই পারে, সেটা থাকতেই পারে। সেটা ওনাদের মা বাবার যেমন বক্তব্য ছিল নির্যাতিতা, যে আমরা আগে এর বিচার পাই, তারপর সেই টাকা নেব।
কম্পেনসেশনটা দেখো যে কোনো প্রশাসন হয়তো ভাবে যে এটা যদি না দিই তাহলে মানুষ প্রশ্ন তুলবে, বিষয়গুলো এখন সেই জায়গায় দাঁড়িয়ে নয়। এটা কিন্তু শুধুমাত্র একটা মহিলা বা একটি মেয়ের ধর্ষণের ঘটনা কিন্তু নয়। ডেফিনেটলি এই ঘটনার তো আমরা বিচার চাইছি। আমরা সমগ্র সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে যে একদম। কলকাতাতে আরজি করের মতন একটা মেডিকেল কলেজ বা হ্যাঁ। হাসপাতালে যদি একজন চিকিৎসক, একজন মহিলা নিরাপত্তাহীনতায় ভোগে বা এই ধরনের ঘটনার পর তো একটা মেয়ে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটতে পারে। সো মেয়েদের মধ্যে এই ভীতিটা তৈরি হচ্ছে। আমরা সমাজের সেই সমস্ত মানুষ অ্যাটলিস্ট এর দাবিতে তো সোচ্চার হতে পারি, আমাদের সেইটাই দাবি। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন ওঠে। আমরা মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমরা যেমন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের ব্লগ বানাতে পারি, ট্রাভেল ব্লগ বানাতে পারি, মিম করতে পারি, কিন্তু আমরাই আবার প্রতিবাদও জানাতে প্রতিবাদও জানাতে পারি।